আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি প্রতিদিনের মতো আজ আরেকটি নতুন গুরুত্বপূর্ণ তরিকতে আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো গুরু শিষ্যের মহাব্বত। পীর মুরিদের বুকে বুকে জড়িয়ে যে দোয়াটি পড়লে জীবনের গুনাহ মোচন হয়ে যায়, এমন একটি আমল আছে যে গুরু এবং ভক্ত উভয়ে আপনার বুকের সাথে বুক মিশিয়ে মোলাকাত করলে, কোলাকুলি করলে, এমন সময় একটা দোয়া আছে, এই দোয়াটি পাঠ করলে জীবনের গুনাহ মোচন হয়। পীর এবং ভক্ত ওই মুর্শিদ তার মুরিদকে জড়িয়ে ধরে যে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাজি হন এবং জীবনের গুনাহ মাফ হন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি আসলে একবারে খোলামেলা কথা বলছি, খোলামেলা কথাই কিন্তু আমি চয়েস করি, আমি পছন্দ করি। আর আমার নীতি ধর্ম হচ্ছে গোপন কথাগুলি প্রকাশ করে দেওয়া। আমার ধর্মই হচ্ছে গোপন আলোচনাগুলি আপনার লোক সমাজের মধ্যে প্রকাশ করে দেওয়া, যেটি আমল করলে জীবনে আধ্যাত্মিকতার ঐশ্বরিক শক্তি হৃদয়ে অন্ধকার চলে গিয়ে নূরে আলোকিত হবে। এই বিষয়ে আমার আলোচনার বিষয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে কেউ দেখবেন না। প্রয়োজন মনে করলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসলে আলোচনা করা যাবে। এখানে দুটি পর্ব, গুরু ভক্তের দুটি কর্ম। একটা হচ্ছে মুসাফাহা। মুসাফাহা মানে কি? হাতে, ডান হাতে আমাদের দোনো হাতে, কিন্তু এইভাবে দোনো হাতে, গরুর দুই হাত, মুরিদের দুই হাত, এইভাবে একটা পেটা নিচে ছাপ দিয়ে তখন একটি দোয়া আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনি আমাদেরকে উভয়জনকে ক্ষমা করে দিন। হাত ছাড়ার আগে আগে হাদিস শরীফে আসছে দুজনকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন হচ্ছে আপনার মুআনাকা। মুআনাকা কি? এটা কি বলা হয়? বুকে বুকে চাপ দিয়ে আলিঙ্গন করা, এটাকে আপনার কোলাকুলি করাও হাদিসের ভাষায় বলা হয়েছে। কোলাকুলি করা, আলিঙ্গন করা। আলিঙ্গন মানে অঙ্গের সাথে অঙ্গ, অর্থাৎ উভয়জনের অঙ্গ একসাথে মিলিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনার মুআনাকা। আরবিতে বলা হয় মুআনাকা, কোলাকুলি করা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা বোঝার সকলেই চেষ্টা করবেন। আসুন যে মুআনাকাটা কিভাবে করতে হয়। মুআনাকাটা হচ্ছে ডান কাঁধের সাথে ডান কাঁধ, গরুর ডান কাঁধ অর্থাৎ ভক্তের ডান কাঁধ, অর্থাৎ প্রয়োজনে অতিরিক্ত যদি মহাব্বত বেশি হয়, যে মহাব্বতের কারণে তখন বুকে মুখে জড়িয়ে ধরে এই দোয়াটি পাঠ করা। আর এই দোয়াটি পাঠ করলে জীবনের গুনাহ মোচন হয়। তবে মুআনাকা করলে কি হয়? মুআনাকা করলে মহাব্বত বাড়ে, মুআনাকা করলে আপনার সহবত বাড়ি, মুআনাকা করলে অন্তর জাগ্রত হয়, মুআনাকা করলে অন্তরে শান্তি লাভ হয়। কেন? এই মহাব্বতটা হচ্ছে আল্লাহ রাসূলের জন্য। যখন একজন গুরু, যখন একজন পীর, যখন একজন মুর্শিদ তার এই মুর্শিদকে আপনার বুকে নিবে, একজন মহাব্বতের ভক্ত মুর্শিদকে তার কোলে নিবে। আমি কোলে বলে থাকি আর কি, আমার বাসায় আমি কোলে বলি, যেহেতু কোলা কুলি, এই জন্য কোলা কুলি মানে কি? কুলে ধারণ করা মানে কি? কুলে নেওয়া। আমি এটা কিন্তু বলে থাকি আসলে যে মুর্শিদের কুল, এটাকে মুর্শিদের কুলে বলে থাকি আমি। ভক্তের কুল, ভক্ত মুর্শিদকে কুলে নেয়, মুর্শিদ ভক্তকে কুলে নেয়। এই জন্য এর মতো শান্তি, মুর্শিদের কুলের মতো শান্তি আবার খাঁটি মুরিদ, খাঁটি ভক্ত যারা পীর মুর্শিদ বুঝে, যারা মুর্শিদকে কুলে নিয়েছেন, এদের মতো শান্তি আর নাই। কারণ শান্তির মধ্যেই আল্লাহ তাআলা নিহিত রয়েছেন। তখনই আল্লাহ তাআলা, বাবা আপনি ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি রিক্সা চালান, আপনি উকিল ব্যারিস্টার, আপনি যাই কিছু করেন না কেন, ব্যস্ততার জন্য আপনি সময় দিতে পারছেন না, জানি একটু আপনার 1 মাস 15 দিন 2 মাস হয়ে গেছে মুর্শিদের সাথে, একটু সহবত নিয়ে আসেন, যান বাবা, আপনি দেখবেন আপনার শান্তি লাগবে। মুর্শিদ যখন আপনাকে খুলে নিবে, নিয়ে আপনার মাথা দেখে রেখে যখন পিঠার মধ্যে মুর্শিদে যখন মহাব্বতে 1 2 3 করে একটা 3টা থাপা দিবেন, বলবে যা চিন্তা করো না, বলবে তখন যে আমার খুব মহাব্বতের তুই, দেখবেন আপনার শান্তি লাগবে বাবা। তখন ব্যবসা বাণিজ্য সবকিছু আপনার উন্নতির দিকে অগ্রসর হবে, কারণ মুর্শিদ আছে। এখন নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবকিছুই আপনার কি হবে? ভালো লাগবে। আর না হয় মন আনসান বানসান করবে, আনসান করবে, মন শান্তি লাগবে না, মনে তৃপ্তি লাগবে না। নামাজে গেলে আপনার মন বসবে না, রোজা রাখবেন মন ভালো লাগবে না, তাসবিহ, জিকির, আজকার, দুরূদ, মিলাদ কিচ্ছু আপনার ভালো লাগবে না। আপনি মুর্শিদ প্রেমের পিপাসা, আপনি একজন গুরু সাধন করতে পারেন না, গুরু সাধনার জন্য ওয়েটিং এ আছেন, আপনি পাচ্ছেন না, আপনার গুরুর সাথে দেখা করতে পারছেন না, আপনি যান, গেলে বাবা বুঝবেন যে আসলে মুর্শিদের সহবত কি, শাহজালাল, শাহ আবরার, শাহ আমাল, কান্দাহানি,
অর্থাৎ পীর আউলিয়ারা এটা করেছেন বাবা। এই সুন্নত প্রসিদ্ধ একটা সুন্নত আমল। এই সুন্নত হচ্ছে নবীজি আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসে। আর এই মহব্বতটা করলে আল্লাহ তাআলা এই দুজনকে ভালোবাসে এবং দুজনকে আল্লাহ মাফ করে দেয়। তবে এই মাঝখানে একটা দোয়া আছে, মধ্যখানে একটা দোয়া রয়েছে। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আমি আবারও বলছি, এই দোয়াটা আপনারা শিখে নেবেন। আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আসলে আমি এত গুড়ে গুড়ে কথা বলি, স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করি আর কি, যাতে মানুষ বুঝে, মানুষ যাতে আমল করে। এবং এইটা যখন একজন গুরু, একজন বক্তা যখন এই কাজটা করে, মোয়ালাকা কুলাকুলি, অর্থাৎ মুর্শিদের কুলে বক্তা যায়, বক্তার কুলে মুর্শিদ যায়, হ্যাঁ, তখন বলা হয় কি আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আয় আল্লাহ, আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি, আল্লাহ তুমি আমাদের মহব্বতকে আল্লাহ রাসূলের জন্য আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরবিতে বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আর বাংলা অর্থ হচ্ছে কি আল্লাহ রাসূলের মহব্বতের জন্য আমাদের দুজনের মহব্বত আরো কি করে বাড়িয়ে দেন। কারণ মুর্শিদ আপনাকে ভালোবেসেছে আল্লাহ রাসূলের জন্য, আপনি মুর্শিদকে ভালোবেসেছেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। বাবা এই জন্য বলা হয় যে মুর্শিদ সাধনা। কথাগুলি কিন্তু বুঝতেছেন কিনা জানি না, আমি স্পষ্ট ভাষায় কিন্তু বলার চেষ্টা করছি। একদম পানির মতো ক্লিয়ার খোলামেলা কথা বলছি। কোনো পীর এমন কথা বলবে না বাবা। কোনো পীর, সচরাচর পীর এখন পাওয়া যায়, কিন্তু ভালো গুরু যিনি বুঝতেওয়ালা, জানতেওয়ালা, যিনি তৈরি করে আপনাকে উচ্চ শিখরে পৌঁছায় দিবে, এরকম মুর্শিদ পাওয়া কিন্তু খুব কঠিন। আন্তর্জাতিক সাধারণ জগতের নাম নিয়ে কত কিছু করতেছি বাবা, নিজের জীবন বিনাশ করতেছি, অযথা নোংরামি কাহেসি, হ্যাঁ, নফসের কারণে কত পাপাচার করছি। কিন্তু এগুলি কিন্তু বাবা ঠিক না। এই জন্য কামেল গরিব সন্ধানে যান, যিনি জানে, যিনি দাপে আপনাকে বড় করবে। আপনাকে একটা শিশু বাচ্চা বাবা কথা বলতে জানে না, যিনি কথা বলতে শিখায় এমন প্রেম শিখাইবে আপনাকে, প্রেমের সাগরে আপনাকে ডুবতে হইবে। কিন্তু পীরের বাজার তো বাবা এখন বর্তমানে গরম। এই রাস্তার চিকন একটা রাস্তা আছে, ওইখানেও পীর পাওয়া যায়, হাইরোডে গেলে পীর পাওয়া যায়, তেল রাস্তার মোড়ে গেলে পীর পাওয়া যায়, বাজারে গেলে পীর পাওয়া যায়। এবং ডাক্তারি করতেছি, ফার্মেসি আছে, ইনি আবার পীর দাবি করে। বাপ হাসিন পীর কিছু জানে না, একটা মাজার সাজায়, একটা আস্তানা সাজায় উনি আবার পীর দাবি করা শুরু করে দিছে। না বাবা, এভাবে তো পীর হয় না রে বাবা। পীর তো হতে হয় সাধনার মাধ্যমে। এবং কামেল গুরু সহবতে যায়, নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে ফানাফির সাহেব, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ দরজা অর্জন করার পরে তাকে খেলাফত দিয়া লোক সমাজে থেকে গঠন করে দেওয়া হয় হাজার লক্ষাধিক মানুষের সামনে, যে এখন থেকে খেলাফতের ঘোষণা করলাম, আগামীকাল থেকে, এখন থেকে সে 4 তরিকার বায়াত সে গ্রহণ করাবে, আমি তাকে পরিপক্ত বানায় দিয়েছি। এখন দেখা গেল যে গোপনে নেই খেলাফত, গোপনে নেই, নেয় না, সনদ নয় অনেকের। এবার বাবা পীর হয় না বাবা। এই জন্য আমি খোলামেলা কথা বলি। অনেক পীরেরা আমার প্রতি রাগান্বিত, অনেক বড় বড় বক্তব্য রাগান্বিত যে আমাদের বাবা জান অনেক কিছু জানে না। এগুলি কথাগুলি আমাদের বাবাজানদের কাছে অনেকে আনে এগুলি দেয়। আসলে এগুলি কথাগুলি একটু বন্ধ করলে, একটু কম বললে ভালো হয়। না কম বলবো কেন, সত্য কথাগুলি বলতে। কারণ পীরের জগৎ তো ব্যবসার জগৎ নয়। পীরানির জগৎটা, উলি আল্লাহর জগৎটা, এটা তো ব্যবসার জগৎ না। এটা কেন কি ব্যবসা বানায় নিছি, ব্যবসা করতেছি, বিল্ডিং বানাইতে, বড় বড় বিল্ডিং এর দরকার আমার একটা বিল্ডিং করে দিতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। পীর বলে আমি ফার্ম মুরগি খাই না, দেশি মুরগি খাই, আমি গরু গোশত খাই না, কলিজার বোনা খাই, নাউজুবিল্লাহি মিন যালিক, আমি ওইটা খাই না, আমি ঘি খাই, আমি মধু খাই। এটা বাবা একটা ভক্ত, কাঠি ভক্ত একটা মুর্শিদকে, একটা পীরকে কম দেয় না। আমি যতটুকু জানি, আমি আমার বক্তব্য কোনদিন বলি নাই যে আমার এই বাড়িটা বিল্ডিং করে দেন, আমার এই থাকার জায়গাটা সাত করে বিল্ডিং সহ করে দেন, না। আমি ওইটাও বলি নাই কোনোদিন। বলতে পারবেন ইনশাল্লাহ যে আমাদের বাবা জান শাহমুদ্দিন দরবার শরীফের বিষয় হুজুর আমাদের কোনদিন বলছে যে ওই টাকায় না, ওই টাকায়, ওই টাকায় না, ওই টাকায়। ইনশাল্লাহ কোনোদিন কেউ বলতে পারবে না যে এই গরুর গোশত খাই না, কাশির গোশত খাই, এই টাকায় না আমি দুধ খাই, এই টাকায়। এইগুলো তো বাবা পীর মুর্শিদের কাজ কারবার না। নিজেকে যা আছে তাই, না থাকলে নাই। খাবারের জন্য, ভোগ বিলাসের জন্য তো তৈরি করে জগতে আমরা আসি নাই। আমরা আসছি ভোগ বিলাস থেকে ত্যাগ করার জন্য। এই জন্য এই আল্লাহুম্মা জিদনি মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি যখন আপনাকে এভাবে ধরবে প্রিয় মুর্শিদ, আপনার পিঠের উপরে হাতটা রাখবে, রাইখা বুকের সাথে 3টা তাওয়া দিবে, আপনাকে বলবে তুই আমার আপন, তুই আমার খুব মহব্বতের, যা আল্লাহ তাআলার মহব্বত বাড়াইয়া দেবে, আল্লাহ তাআলা ইহকাল পরকালে মঙ্গলদার করবে। দেখবেন আপনার কাছে একটা মনে একটা শান্তি লাগবে বাবা। এত শান্তি পৃথিবীতে কোথাও পাবেন না। আপনি তো স্ত্রীর সাথে সংসার করছেন, আপনি মুর্শিদের কদমে এসে দেখেন না বাবা, স্ত্রীর চাইতে মুর্শিদের কদমটা অনেক দামি।
বাবা আপনি আসেন না, আপনি ছেলে মেয়ে নিয়ে আসছে, সংসার করতেছেন, তার চাইতে বেশি শান্তি লাগবে আপনার মসজিদের কোল, মসজিদের হৃদয়, মসজিদের দরবার, মসজিদের চরণ। তখন দেখবেন আপনার রোজা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, নামাজ আপনার মসজিদের সুরত আসবে, দিল কামার নামাজ আপনার অটোমেটিকলি জারি হয়ে যাবে ইনশাআল্লাহ মসজিদের ফায়েজের কারণে। আধ্যাত্মিকতার উচ্চ শিখরে আপনি ধীরে ধীরে পৌঁছে যাবেন। আর নয় বাবা মন আনসান আনসান করবে, নামাজে ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, তসবি তাহলিল জিকির আজকার মোরাকাবা মুশাহাদা কিচ্ছু ভালো লাগবে না, কারণ আপনি তো মুর্শিদ প্রেমের রোগী বাবা। আপনি তো আমি মুর্শিদ প্রেমের রোগীর পিপাসা, মুর্শিদ প্রেমের পিপাসা। ওই যে পিপাসাই কথা, দুনিয়ার পানির জন্য না। দুনিয়ার পানির জন্য মানুষ বৈশাখ মাসে যখন পরিশ্রম করে যারা ধান কাটে কত কষ্ট করে পানির জন্য, কি করে তাদের হৃদয়। কিন্তু এর চাইতে কোটি গুণ রুগী, কোটি গুণ পিপাসা হচ্ছে একজন মুর্শিদ প্রেমিক, যে মুর্শিদ পায় নাই। মুর্শিদের তো অভাব নাই, নামদারি মুর্শিদের কাছে আপনারা যাবেন না, যার কাছে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চারটা আছে এবং পুরাপুরি রাসূল পাক সুন্নতের দাবিদারি করেছেন, তাদের কাছে যায় আপনি আত্মসমর্পণ করেন, দেখবেন আপনার কলঙ্ক হবে না। দেখবেন আপনাকে শরীয়তের মাধ্যম দিয়ে পাবন্দি করায়, আপনাকে তরিকতের দিক দিয়ে হাকিকত মারিফতের দিকে উচ্চ শিখরে পৌঁছে যাবে। ঘরের স্বামী, ঘরের স্ত্রী, ঘরের ছেলে, ঘরের মেয়ে, ঘরে কেউ টের পাবে না আপনি কোন সাধনায় মেতে আছেন, কোন সাধনায় আপনি ডুবে আছেন, কোন সাধনায় আপনি লেগে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সময় এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা জিদনি মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলিহি। এই দোয়াটা করার সাথে সাথে আলাদা হইবার আগে আগে আল্লাহ তাআলা উভয়জনকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদের কাছে আপনারা যাবেন, মুর্শিদের সহবতে থাকবেন। মুর্শিদের সহবত ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না বাবা। যে কাঠমিস্ত্রি, সে কাঠমিস্ত্রি ওলার কাছে যায়, কাঠের ট্রেনিং দিয়েছেন মিস্ত্রি শেখার জন্য। যিনি বাবা বিল্ডিং বানায়, তিনি ইঞ্জিনিয়ার, আবার তিনি হতে গিয়েছেন একজন ইঞ্জিনিয়ারের কাছে। যিনি ডাক্তার হবে, তিনি ডাক্তারি সায়েন্সে পড়াশোনা করেছেন, এরপর ডাক্তার হয়েছেন। যিনি কলব ঝারি করে, যিনি কলবের মধ্যে যার জিকির আছে, কলব চিনে এবং নিজে নিজে চিনে, সে আবার অন্যবার চিনিতে পারবে বাবা। নয় যে চিনে না, তাকে চিনাইতে অসম্ভব হবে। এই মহাব্বত দেওয়া হবে না। যিনি আমাকে খুব মহাব্বত করে, খুব মায়া করে, ওনার সাথে একটা মহাব্বতের বন্ধন, দুনিয়ার নফসের কাহেসের মধ্যে পড়িয়া একজন আরেকজনকে ভালোবাসে, এটা তরিকার নাম দিয়ে চলতেছে। কি করে? আশেক মাসুক করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন, আল্লাহ যেন এই ফাহাশা অপরাধ থেকে ক্ষমা করে আমাদেরকে যেন বিরত রাখেন। মুর্শিদ হচ্ছে আত্মার ডাক্তার, মুর্শিদ হচ্ছে রুহের ডাক্তার। মুর্শিদ যদি আমার হয়ে যায়, সব হয়ে যায়। কিসের জাকের ভাই, কিসের কি, কোন দিক দেখি, আমার তো কিচ্ছু নাই, আমার কিছু। এটা মানে আমার বিভ্রান্ত একটা পথ, যেই পথ দিয়ে আমি চলছি, আপনি চলছেন, এই আশেক অসুখের নাম দেয়া বিভিন্ন তরিকতের ভাইদেরকে, তরিকতের বোনদেরকে বিভিন্ন পীর মশাইকের দরবারে ধরতেছে আপন মুর্শিদ নাই। অর্থাৎ আপন মুর্শিদ এমন একজন হতে হবে, বিজ্ঞ একজন আলেম হতে হবে, এরপরে আপনার জীবনটা কিন্তু কামিয়াবি হবে, নচেত অসম্ভব। এগুলি বাবা বাদ দেন বাবা রে, এগুলি দিয়ে পার হওয়া যাবে না। শয়তান তো কান্দে বসা অন্যায় অপরাধ করানোর জন্য বাবা। তরিকতে বাবা এগুলি নাই, তরিকতে আছে মুর্শিদের সহবত, মহাব্বত, আদর, সোহাগ ইত্যাদি দিয়ে মুর্শিদ আপনাকে লালন পালন করেছে। শিশু বাচ্চাকে যখন লালন পালন করে, মা দুধ খাইতে জানেন না, তখন তাদের দুধ খাওয়ায়, দুধ পান করে। কথাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি বলতেছি। একটা শিশু বাচ্চা দুধ পান করবার পারে না, বাচ্চাটাকে ধরে ধরে মায়ের স্তনটা হাতে নেয়, মায়ের স্তনটা হাতে নিয়ে মায়ে কি করে বাচ্চার মুখের মধ্যে দেয়, টানতে পারে না, আবার দেয়, চলে আবার দেয়। এভাবে কিন্তু মা নিজের দুধ খাওয়া শিখায়, দুধ পান করা শিখায়। তেমনিভাবে একটা মুর্শিদের কাছে যখন আসল গুরুর কাছে আপনার সহমত পেয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার মুর্শিদ আপনাকে নিজের হাতে ধরে 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 ধরে, হাতে মানে অর্থাৎ সবগুলি পুনকানো ভাবে আপনাকে দিতেছে। আপনি আস্তে আস্তে ধাপে ধাপে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছেন, ধাপে ধাপে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছেন। আপনি বায়াত হন নাই, ভাবছেন কোথায় বায়াত হবেন? আপনি গুরুর সাথে কথা বলেন, যাকে আপনার ভালো লাগে। ওই ভালো লাগার মধ্যে নবীর সুন্নত যাতে থাকে, এই যে নবীর সুন্নত দাড়ি মোবারক যাতে থাকে, মাথায় যাতে টুপি থাকে, দেবাস যেন পাঞ্জাবি হয়, জুব্বা হয়, একজন আলেম হয়, ফকির, হিন্দু সন্ন্যাসী, যত দিয়া তত সাধন ভজন করে, অর্থাৎ কোরআন হাদিসের বাইরে কথা বলে। কোরআন হাদিসে তো মারেফতের অভাব নাই। আপনি অযথা কথা কোথায় কি ভাবছেন, বিভিন্ন কিছু দিয়ে আপনার মারেফতের নাম দিয়ে আপনাকে জীবন নষ্ট করছে। মারেফতকে আল্লাহ পাওয়া, মারেফত হচ্ছে কি? আল্লাহকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া। এগুলি বাবা আপনার করবেন না। হ্যাঁ, তবে গুরুর সহবাদে আপনারা যান, গেলে আপনার মন আনসান করবে না, আপনার শান্তি লাগবে, আপনার হৃদয়ে ভালো লাগবে। যখন একজন গুরুর কাছে দীর্ঘদিন পরে যাওয়া হয়, গুরুকে দেখে তখন তার মন কান্দে। যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে, যতক্ষণ থাকে ততক্ষণ ভালো লাগে। চরণের সাথে থাকতে থাকে, পায়ের নিচে থাকতে চাই, মুর্শিদ যতক্ষণ পাশে থাকে। যখন আয়সা পড়ি তখন এই মনটা কান্দে। এই যে তখন সাধকগণ করে গেছে, মুর্শিদ ডাক দিলে অবলার পানে চায় রে, ও প্রাণের বাজান রে,
তুমি ধীরে 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 যায় রে, মুর্শিদ ডাক দিলে অবলার দিকে চায় রে বাজান, ডাক দিলে অদমের দিকে চায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি যাইবার সময় ধীরে ধীরে যায় রে। চাঁদের রাতে হাইসরে বাজার চাঁদেরই বাহার, তোমার জন্য কিনে আনবো তোমার গলার হার। চাঁদের রাতে আইসরে বাজার চাঁদেরই বাহার, আমার জন্য কিনে আইনো একটা গলার হার। বাজান নিশিতে নিজমে বাজান, আত্মাতে আত্মা মিশায়া রাখবো রে, বাজান আত্মাতে আত্মা মিশায়া দিব রে, ও প্রাণের বাজান রে, বাজান ধীরে 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 যায় রে। বলতেছে বাজান গো, আমি তোমার দরবার থেকে ফিরে আসতেছি, আমার তো মন আনচান করছে, আমার তো ভালো লাগছে না। জানেন মুর্শিদ প্রেমের কথা বললে আমি নিজেকে টিকিয়ে রাখতে পারি না। গুরুর কথা মনে হইলে আমার মন প্যারেশন হয়ে যায়, কারণ আমি একজন গুরুহারা মানুষ, আমি একজন গুরু ভক্ত মানুষ। আমার মুর্শিদের মতো পৃথিবীতে এমন কোন দয়ালার আমার নেই। যে মুর্শিদ আমাকে গঠন করেছে, যে মুর্শিদ আমাকে রাস্তা চিনাইলেন, যে মুর্শিদ আমাকে শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ট্রেনিং দিলেন, এই মুর্শিদ আজকে পর্দা করেছে। আমার মতো যারা নাদান নাচিস মুর্শিদ হারিয়েছে, পরিপূর্ণ জগতে বসতে পারেন নাই, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা ওই মুর্শিদ থাকবে যে মুর্শিদ পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবী থেকে চলে যায় যে উনি আল্লাহ তো মনে নাই, কিন্তু বাহ্যিক জগতে তো আপনি পাচ্ছেন না। যদি আপনি পরিপূর্ণ না হয়ে থাকেন, আপনি যদি আধ্যাত্মিকত রাস্তাটা পরিপূর্ণ মন্দিরে মুর্শিদে পৌঁছে না থাকেন, আরেকজন গুরুর হাতে হাত দেন। গুরু যাতে কামেল হয়, কামেল কি কোরআন হাদিসের জ্ঞান যাতে থাকে, আপনি তার সাথে কথা বলুন, দেখুন আপনাকে সময় দেয় কিনা, আপনাকে আপন করে নেই কিনা, আপনাকে কথা বলুন, একদিন বলুন, 2 দিন বলুন, 3 দিন বলুন, এরপরে গুরুর হাতে হাত দিয়ে আপনি বায়াত গ্রহণ করে আপনি তরিকতে আমল করুন। তরিকতে আমল করলে আপনি ধাপে 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 এগিয়ে যাবেন। তবে ওই মুর্শিদ থাকবে, ওই মুর্শিদের স্মরণ থাকবে, এই মুর্শিদও থাকবে, তাকে অসুবিধা নাই। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী 2 জায়গার বায়াত ছিলেন, তিনি 2-3 জায়গা থেকে কালাফাত পেয়েছেন। মূর্খ লোকের কথা হচ্ছে এক জায়গায় পীর ধরছে, ধরা যেত না, পীরের কাটা বড় শক্ত, পীরের কাটা ভালো প্রকৃত পীর মাসে এক যারা অন্য পীরের কাছে গেলে আরো খুশি হয়, যতই ইচ্ছা ততই যান, অনুসরণ করে অর্জন করে। কারণ এটা আমার কাছে নাও থাকতে পারে, আরেকজনের কাছে যেটা আছে, এর কাছে যেটা না আছে আমার কাছে নাও থাকতে পারে। ভালো প্রকৃত নিঃস্বার্থবাদী পীর মাসায়েক যারা, তারা কোনোদিন নিঃশ্বাস করবে না। হ্যাঁ, কিন্তু মুর্শিদ নাই, এখন যাওয়াটা জরুরি। আমার চিকিৎসা কে করবে? আমি তো প্রেম রোগের রোগী, আমি তো মুর্শিদ প্রেমের রোগী, আপনি জানেন। এই জন্য বলতেছি বাজান গো, আস্তে আস্তে একটু ধীরে ধীরে গেলে আমার দিকে চাইলে আমার মনটা ভালো লাগবে, একটু শান্তি লাগবে, একটু আস্তে আস্তে যাই। মুর্শিদের দরবার থেকে যখন যাই, অনেক বক্তারা দেখবেন কান্দে, চোখের পানি ফেলায়, ততক্ষণ ছিল ততক্ষণ ভালো লাগে। আর বলতেছে আস্তে আস্তে যায়, আর আমি ডাক দিলে আমার দিকে একটু ফিরে ফিরে চায়, বাজান বাড়িতে থাকলে আপনি একটু নজর রাখেন আমার দিকে, আমি আপনার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, সংসার ছাড়লাম, ছেলে মেয়ে সকলকে ছাড়লাম, মানে কি সব তুচ্ছ করলাম, সকল কিছুর চাইতে আপনার আমি ভালোবাসলাম। এই কথা আমি বুঝে দিতেছি বাবাজিরা, আমার আশা করি এখানে বুঝতে পেরেছেন। মুর্শিদ বলতেছে চাঁদের রাইতে আগে বাজান, চাঁদের রাইতে এসো, চাঁদের বাহার, আমার জন্য কিনে আনো একটা গলার হার। বাবা কোন গলা হারে, কোন গলার হারটা? স্বর্ণের গলার হার নয়, আত্মার গলার হার বাজান। এবং যে তুমি এলে আত্মাকে আত্মা মিশাই রাখবে। সুবহানাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন, আশা করি আপনাদের অনেক কিছু শিক্ষণীয় হয়েছে ইনশাল্লাহ। তো আপনারা এখানে ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, ভিডিওতে কমেন্টস জানাবেন, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আমি সহিশুদ্ধ ভাষায় সুন্দরভাবে খুব সহজ ভাষায় তুলে ধরেছি যে গুরু এবং ভক্ত, পীর মুর্শিদ, উভয়জনের বুকে বুকে জড়িয়ে কি দোয়াটি পড়লে কিভাবে কি করলে জীবনের গুণা মোচন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই আলোচনা করে শেষ করছি, অন্যদিন দেখা হবে। সকলে ভালো থাকবেন। শাহে মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ জেলা, আবার কিশোরগঞ্জে থানা, গাবধুলি গ্রামে, বৌলাই ইউনিয়নে, অর্থাৎ কিশোরগঞ্জ, গাবধুলি, বৌলাই, কিশোরগঞ্জ।
হ্যাঁ, আপনারা ডিসেম্বরের 6 তারিখ 2025 দরবারের উরস শরীফ হবে, সকলে আসবেন বক্তমরিদান। এছাড়াও যারা আমার এই চ্যানেলটিকে ভালোবাসেন, আলোচনাগুলি শুনে থাকেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ডিসেম্বরের 6 তারিখ উরস আপনারা আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।